سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل وسلم وبارك عليه محترم حاضرين সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কিরাম সর্বপ্রথম সকলে মহান রব্বুল আলামিনের শানে দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে মহান মালিক যে মহান মুনি আমাদেরকে সকল কর্মব্যস্ততা থেকে বিরত রেখে পবিত্র স্থানে বসে উম্মতের শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের আলোকে দ্বীনি নসিহত শ্রবণ করার তৌফিক দান করেছেন সেজন্য সকলে অন্তর থেকে আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা নিয়ে তার প্রতি ভক্তি শ্রদ্ধা নিয়ে সুউচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই মহান মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশে আমেনা রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন শফিউল মুজনবিন আখির নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সুপ্রগলিত দরুদ ও সালামের হাদিয়া পেশ করি। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানব জাতিকে প্রেরণ করার সাথে সাথে দুনিয়াতে সে কাকে অনুসরণ করবে, দুনিয়াতে সে কাকে অনুসরণ করবে সেরকম একজন ব্যক্তিও আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। পাঠান কি পাঠান নাই? পাঠাইছেন। তাদেরকে নবী বলা হয়। তাদেরকে কি বলা হয়? নবী এবং রাসূল বলা হয়। নবী বলা হয় তাদেরকে যাদেরকে কোনো কিতাব দেওয়া হয় না, পূর্ববর্তী শরীয়ত অনুযায়ী মানুষদেরকে দাওয়াতের দিকে আহ্বান করেছেন, পূর্ববর্তী শরীয়ত অনুযায়ী মানুষকে ইসলামের দিকে আহ্বান করেছেন, তাদেরকে নবী বলা হয়। রাসূল বলা হয় কাকে? যাদেরকে নতুন শরীয়ত দেওয়া হয়েছে, যাদেরকে নতুন শরীয়ত দেওয়া হয়েছে, নতুন কিতাব দেওয়া হয়েছে, সহিফা দেওয়া হয়েছে, তাদেরকে রাসূল বলা হয়। তাহলে বোঝা যায় পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে প্রেরণ করার পাশাপাশি এমন একজন ব্যক্তি নির্ধারণ করে দিয়েছেন যাকে সবাই অনুসরণ করবে, ঠিক কিনা? যাকে সবাই অনুসরণ করবে, তাকে অনুসরণ করার মাধ্যমে আল্লাহ তাআলার কৃত ওয়াদা সমূহ পূরণ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন, যদি তাকে অনুসরণ করি আল্লাহ তাআলা আমাদেরকে সেই পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। এখন বলুন, যদি আল্লাহ তাআলার বিধান অনুযায়ী, আল্লাহ তাআলার কথা অনুযায়ী সেই ব্যক্তিটাকে অনুসরণ করা না হয়, তাহলে কি আল্লাহর ওয়াদাকৃত সেই পুরস্কার আমরা পাবো না। সেই কারণে আমাদেরকে আগে অনুসরণ কাকে করব সেই ব্যক্তিটা ঠিক করতে হবে, সেই ব্যক্তিটা ঠিক করতে হবে। এখন যদি সেই জিনিসটা ঠিক না করি, অনুসরণ কাকে করব, কার ইত্তেবা করব, কার অনুসারী হব, সেই জিনিসটা যদি ঠিক না করি তাহলে কিসের মতো হবে? মাঝিবিহীন নৌকার মতো, মাঝিবিহীন নৌকার মতো, ড্রাইভারহীন গাড়ির মতো, পাইলটহীন বিমানের মতো। এখন বলেন, পাইলটহীন বিমান কি সঠিকভাবে চলা যাবে? বলেন, বুঝতে পারতেছেন আপনারা? কথাগুলো বুঝতে কষ্ট হচ্ছে মনে হয়। তাহলে পাইলটহীন বিমান সঠিকভাবে যাবে? বড় করে বলেন না। সঠিক পথে যাবে না। ড্রাইভারহীন গাড়ি সঠিকভাবে রাস্তায় চলবে না। মাঝিহীন নৌকা সঠিকভাবে সমুদ্রে চলাচল করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার সাথে সাথে আমাদের জন্য একজন মাঝি ঠিক করে দিয়েছেন, আমাদের জন্য একজন ড্রাইভার ঠিক করে দিয়েছেন, আমাদের জন্য একজন পাইলট নির্ধারণ করে দিয়েছেন। আর সেই পাইলট, সেই ড্রাইভার, সেই মাঝিদেরকে বলা হয় নবী ও রাসূল। সুবহানাল্লাহ। তাদেরকে নবী রাসূল বলে। এখন আমি আপনি যদি সেই নবী রাসূলের আদর্শিত না হয়, সেই নবী রাসূলের পথে পরিচালিত না হয়, সেই নবী রাসূলের কথায় পরিচালিত না হয়, তাহলে আমি আপনি আল্লাহ তাআলার কৃত ওয়াদা অনুযায়ী সেই জান্নাতে যেতে পারবো না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, ও আমার হাবিব, আমি আপনার সাথে যত ওয়াদা করেছি সব ওয়াদাই সত্য, আপনার সাথে যত কথা দিয়েছি সব কথাই সত্য। আমি আপনাকে যে কথা দিলাম, আমার বান্দারা যদি সেই কথা অনুযায়ী আমল করে, কাল কিয়ামত যে আসবে তার কোনো সন্দেহ নেই। কিয়ামতের ময়দানে আমি দেখে দেখে আমার সেই সমস্ত বান্দাদেরকে জান্নাত বিলে হিসেবে দিয়ে দিব। আল্লাহর কৃতবাদ অনুযায়ী আমি যদি আমার রসুলকে আদর্শ হিসেবে নির্ধারণ করতে পারি, আল্লাহর ওয়াদ অনুযায়ী আমি আমার রসুলকে যদি পথ প্রদর্শক হিসেবে নির্ধারণ করতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে সেই আল্লাহ আমাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এখন আমি আপনি সেই পথ প্রদর্শককে যদি প্রদর্শক হিসেবে না মানি, সেই পথ প্রদর্শককে যদি আমি প্রদর্শকের পথ অনুযায়ী যদি না চলি, তাহলে আল্লাহর ওয়াদা যেমন সত্য, দেবার ওয়াদা যেমন সত্য, না দেবার ওয়াদাও সত্য। আল্লাহ যেভাবে জান্নাত দিবেন করে ওয়াদা করেছেন, সেইভাবে না মানলে জাহান্নাম দিবেন ওয়াদাও করেছেন। এখন আমি যদি মানি তাহলে আমাকে জান্নাত দিবেন, যদি না মানি আমাকে কোথায় দিবেন? জাহান্নামে দিবেন। দুটাই ওয়াদা সত্য। এমন না যে আমাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন ওয়াদা করেছেন, মানার পরেও আমাকে জান্নাত দিবেন, না মানার পরেও আমাকে জান্নাত দিবেন, এরকম কখনো হবে না। কারণ আল্লাহ তাআলা কোনো বান্দাকে জুলুম করবে না। আল্লাহ তাআলা কোনো বান্দাকে জুলুম করবে না। শুধু জুলুম না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যালিমিন, আল্লাহ তাআলা কোনো জালেমকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা কোনো জালেমকে কি করেন না? পছন্দ করেন না। জুলুম করবে তো দূরের কথা, কোনো জালেমকে আল্লাহ তাআলা কি করেন না? পছন্দ করেন না। এই জন্য দোস্ত আহবাব, কোরআনের কথা, হাদিসের কথা স্পষ্ট বাণী আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করো, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আনুগত্য করো। এখন আমি আপনি দুনিয়ার জীবনে বসে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুগত না করে পার্থিব জীবনের কোনো ব্যক্তিকে অনুসরণ করে পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে সেটাকে আমার রাসূলের দোষ নাকি আমি নিজের দোষ? বলেন না, সেটা কার দোষ? সেটা আমার দোষ, সেটা আমার রাসূলের কোনো দোষ নয়, সাহাবায়ে কেরামের কোনো দোষ নয়, উলামায়ে কেরামের কোনো দোষ নয়। আজকের যুগে যুগে মানব জাতি উলামায়ে কেরামদেরকে দোষারোপ করে আসেন যে হুজুর আমাদেরকে এগুলো বুঝাই না, কিন্তু বুঝার পরেও মানে না সেটা বলে না, বুঝার পরেও মানে না সেটা বলে না। এই কারণে যতক্ষণ এই মিম্বার থেকে সত্য কথা আসবে, হক কথা বাহির হবে, কোরআনকে আঁকড়ে ধরার চেষ্টা করব, কোরআনকে আঁকড়ে ধরার চেষ্টা করব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেছেন বিদায় হজ্জের ভাষণের সময়, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, আমার উম্মত ততক্ষণ পর্যন্ত গোমরাহ হবে না যতক্ষণ কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবে, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবে। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, কোরআন সুন্নাহকে যতক্ষণ আঁকড়ে ধরবে ততক্ষণ আমার উম্মত গোমরাহ হবে না। তাহলে বলতে চেয়েছিলাম আঁকড়ে ধরার জন্য কিসের কথা বলা হয়েছে? কোরআন এবং সুন্নাহর কথা বলা হয়েছে, কোরআন এবং সুন্নাহর কথা বলা হয়েছে। কোরআন এবং সুন্নাহ বলতে কোরআন এবং হাদিস, কোরআন এবং হাদিস, কোরআন এবং হাদিস আঁকড়ে ধরতে হবে। এখন এই কোরআন হাদিস আমাদের কাছে কিসের মাধ্যমে আসবে? বলেন, আমাদের মাধ্যমে কিসের মাধ্যমে আসবে? আমাদের কাছে কোরআন হাদিস কিসের মাধ্যমে আসবে? বলেন, শহর থেকে যদি মালামাল নিয়ে আসি তাহলে কি লাগবে? ট্রাক লাগবে, বোঝাই গাড়ি লাগবে, লাগবে কি লাগবে না? বলেন না, লাগবে না? যদি আমি পাহাড় থেকে কোনো মাল নিতে যাই ব্যান গাড়ি লাগবে, অথবা যে বোঝাই মালামাল খানে সেই গাড়িগুলো লাগবে। এখন কোরআন হাদিস যাদের মাধ্যমে আসে, কোরআন হাদিস যাদের মাধ্যমে আসে তাদেরকে লাগবে কি লাগবে না? বলেন, আপনি কথা বুঝতেছেন? আপনারা আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? বলেন। কিন্তু দেখেন, আমরা দুনিয়ার জীবনের হিসাব খুব ভালো করে বুঝি, খুব ভালো করে বুঝি।
দোকান থেকে মালামাল আনতে আমার পকেটে টাকা লাগবে, শহর থেকে মালামাল আনতে আমার ট্রাক লাগবে, নদী পথে মালামাল আনতে জাহাজ লাগবে, সেটা ঠিক হয়ে বুঝি দশটা বন্ধে ধরা করবেন। কিন্তু ইসলামী শরীয়ত মসজিদ ইসলামী শরীয়ত অনুযায়ী যদি রাষ্ট্র চালাতে চায়, যারা কোরআন বুঝে তাদেরকে লাগবে। লাগবে কি লাগবে না? যদি ইসলামী শরীয়ত অনুযায়ী রাষ্ট্র চালাতে চায়, যদি চালাতে চায়, বলেন না, যদি চালাতে চায়। আর যদি ইসলামী শরীয়ত অনুযায়ী রাষ্ট্র পরিচালনার দরকার না থাকে, তাহলে সেটা বুঝারও দরকার নেই, সেটা বুঝারও কি নাই দরকার নেই। এই জন্য কোরআনে স্পষ্ট ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। সর্বপ্রথম হলো আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। ঈমানদারদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, আল্লাহ আনুগত্য করো। তাহলে সর্বপ্রথম আমরা কার আনুগত্য করব? আমরা কার আনুগত্য করব? আল্লাহর আনুগত্য করব। আল্লাহর আনুগত্যের অর্থ কি? যে সমস্ত ফরজ বিধান আছে, যে সমস্ত ফরজ বিধান আছে, সেইগুলোকে একমাত্র আল্লাহকে রব বলে স্বীকার করে সেইগুলোতে কোনো প্রশ্ন না উঠাইয়া সেগুলো পালন করা, সেগুলো পালন করা, তাহলে হবে আল্লাহর আনুগত্য, তাহলে হবে আল্লাহর আনুগত্য। এখন আমি নামাজ পড়ি বিনা কথায়, বিনা কথায় কি করি? নামাজ পড়ি কেন? ফরজ, সে কারণে পড়ি, আতিউল্লাহ। রোজা রাখি, কার হুকুম? বলেন না, কার হুকুম? আল্লাহর হুকুম, সেই কারণে রোজা রাখি। যাকাত আদায় করি, কার হুকুম? আল্লাহর হুকুম, সেই কারণে যাকাত আদায় করি। হজ পালন করি, এটা কার হুকুম? আল্লাহর হুকুম, সেই কারণে হজ পালন করি। কালেমা আমি আদায় করার চেষ্টা করি, জবানে কালেমা পাঠ করার চেষ্টা করি, এটা কার হুকুম? আল্লাহর হুকুম, সেই জন্য আমি পালন করার চেষ্টা করি। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আল্লাহর হুকুম, সেই কারণে আমি পালন করার চেষ্টা করি, সেই কারণে আমি পালন করার চেষ্টা করি। আর সেগুলো যদি পালন না করি, তাহলে আমাদেরকে শাস্তি দেবার মালিককে, শাস্তি দিবেন কি দিবেন না? দিবে। তাহলে বলেন, কালিমা, নামাজ, রোজা, যাকাত, হজ এইগুলো পালন করা যেমন ফরজ, ফরদাও পালন করা ফরজ কিনা? পর্দা পালন করা ফরজ না ফরজ নয়? ফরজ। তাহলে আমাদেরকে পর্দাও পালন করতে হবে, পর্দাও কি করতে হবে? পালন করতে হবে। পর্দা পালন করা, পর্দা করা ফরজ, পর্দা করা ফরজ। বলতে গেলে আজকে সমাজ থেকে পর্দা নিশ্চিত, বলতে গেলে সমাজে কোনো পর্দাই নেই, এই কারণে পর্দাও ফরজ। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত আদায় না করলে যেভাবে শাস্তির বিধান আছে, তদরূপভাবে পর্দা না করলেও শাস্তির বিধান আছে না নেই? আছে, কারণ পর্দা করা ফরজ। তদরূপভাবে জিহাদ করাও ফরজ, জিহাদ করাও কি ফরজ? জিহাদ করাও ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত আদায় করা যেমন ফরজ, তদরূপভাবে দেশে যদি কোনো দুর্যোগ চলে আসে, দেশে যদি কোনো নির্যাতন, জুলুমের স্টিম রোলার চালানো হয়, তাহলে তৎক্ষণাৎ তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়াও ফরজ, ঠিক কিনা? কারণ জিহাদও ফরজ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য অগণিত যুদ্ধ পরিচালনা করেছেন, নিজের জীবদ্দশায় অসংখ্য অগণিত যুদ্ধ পরিচালনা করেছেন। বলেন, বদরের যুদ্ধের ইতিহাস মনে আছে না নেই? বদরের যুদ্ধের ইতিহাস লিখিত আছে না নেই? আছে। উহুদের যুদ্ধের ইতিহাস লিখিত আছে না নেই? আছে। খাইবারের যুদ্ধের ইতিহাস লিখিত আছে না নেই? আছে। কম বেশি আমরা সবাই বদর, উহুদ, খন্দকের যুদ্ধ আমরা পড়েছি কি পড়ি নাই? সবার জানা আছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম নিয়ে এসেছেন, ইসলাম যেভাবে শান্তির বার্তা দেয়, ঠিক সেভাবে যুগোপযোগী যদি প্রয়োজন হয় আবার তলোয়ার হাতে নেওয়ার প্রয়োজন আছে না নেই? আছে। এই জন্য সর্বপ্রথম আমাদেরকে আল্লাহর আনুগত্য করে, 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে। এখন তো রাসূল নাই, এখন তো কে নাই? রাসূল নাই। শুধু রাসূল নাই তা নয়, রাসূল আসার সম্ভাবনাও নেই, রাসূল আসার সম্ভাবনা নেই। যিনি আসবেন ইমাম মাহদী আলাইহিস সালাম, তিনি রাসূল হিসেবে আসবেন না। তিনি কি হিসেবে আসবেন না?
রসুল হিসেবে আসবেন না। তিনি কি রসুল হিসেবে ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, তিনি কি রসুল হিসেবে আসবেন না বান্দা হিসেবে আসবেন? তিনি বান্দা হিসেবে আসবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে আসবেন, তিনি রসুল হিসেবে আসবেন না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপর আর কোনো নবী আসবে না। এই কারণে রসুল আসার সম্ভাবনা নেই। তারা প্রথমত আল্লাহর অনুগত্য করবো, দ্বিতীয়ত রসুলের অনুগত্য করবো। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চলে যায়, তাহলে আমরা কার আনুগত্য করবো? প্রশ্ন আছে না নেই? বলেন, প্রশ্ন আছে না নাই? আছে। এই কারণে আল্লাহ তাআলা সেই উত্তর দিয়েছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদার, সর্বপ্রথম আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। 3 নম্বরে ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা ন্যায় বিচারক, ন্যায় শাসক, তাদের আনুগত্য করো, তাদের আনুগত্য। ওয়া উলিল আমরি মিনকুম, যারা ন্যায় শাসক, ন্যায় প্রতিষ্ঠিত করে, ন্যায়ের বাস্তবায়ন করে, জুলুম করে না, অপরের হক ধ্বংস করে না, অপরকে অন্যায়ভাবে হত্যা করে না, অপরের মালামাল অন্যায়ভাবে ছিনিয়ে নেয় না, তাদেরকে অনুসরণ করো, তাদেরকে অনুসরণ করো। শুধু অনুসরণ করলে হবে না, তার কাছে প্রকৃত কোরআন হাদিসের জ্ঞান থাকতে হবে। প্রকৃত কোরআন হাদিসের জ্ঞান থাকতে হবে। কারণ প্রকৃত কোরআন হাদিসের জ্ঞান যদি না থাকে, সে কোনো না কোনো সময় শয়তানের ধোঁকায় পড়ে সে নিজেও পথভ্রষ্ট হয়ে যেতে পারে। সে নিজেও কী হয়ে যেতে পারে? পথভ্রষ্ট হয়ে যেতে পারে। এই জন্য অনুসরণ উলিল আমর, উলিল আমর বলা হয় ওই সমস্ত ব্যক্তি যারা ন্যায় শাসন প্রতিষ্ঠা করে, ন্যায় শাসন প্রতিষ্ঠা করে, উলিল আমর। এখন ন্যায় শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে একে অপরের সাথে দ্বন্দ্ব লাগবে কি লাগবে না? বলেন, আমি এক কথা বলবো, আপনি আরেকটি কথা বলবেন, আবার আপনার পার্শ্ববর্তী লোক আরেক কথা বলবে, আবার আরেকজন আরেক কথা বলবে। তাহলে এইরকম বলতে বলতে বাক বিতণ্ডা, তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা আছে না নেই? আছে। আপনারা কথা বুঝতেছেন? একটু উত্তর দিলে আমারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে, এবং বলার কারণে আমাদের মধ্যে একটা মোজাকারা হয়ে যাবে। পরস্পরের মধ্যে একটা বলাবলি হয়ে গেলে সেটা মনেও বেশি থাকে, সেটা মনেও বেশি থাকে। তাহলে এখন অনুসরণ করতে গিয়ে, এখন আমি বিচারক, তাহলে আমি বিচার করতে গিয়ে আমি যখন রায় দিব, আমার প্রতিপক্ষের অনেক বিষয় অসঙ্গতি হবে কি হবে না? অসঙ্গতি হবে, পছন্দ হবে না। তাহলে সেই কারণে আমরা কি করব? সেগুলো পরস্পরের মধ্যে আলোচনা করার দরকার আছে না নেই? পরস্পরের মধ্যে আলোচনা করার দরকার আছে। এখন আমরা কি মন গড়া আলোচনা করব, নাকি কোনো একটা বই বা কোনো একটা বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব? আল্লাহ তাআলা সেটার উত্তর দিচ্ছেন। আমাদের মনের প্রশ্ন সম্পর্কে সবচেয়ে বেশি কে জানেন? বড় করে বলেন, সবচেয়ে বেশি কে জানেন? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। মনের ভিতরে, মন অন্তরের অন্তরস্থলে, সমুদ্রের গভীরে, পাহাড়ের বন জঙ্গলে গভীরে কি চলতেছে সবচেয়ে বেশি কে জানেন? সবচেয়ে বেশি আল্লাহ তাআলা জানেন। এই কারণে আমরা যে এক অপরের সাথে দ্বন্দ্ব করব, ভাগ বিতণ্ডা করব, কথা কাটাকাটি করব, তখন আমরা যাব কোন দিকে? ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ফাইন তানাজাতুম ফি শাইইন, ও আমার হাবিব, যখন সর্বপ্রথম আমাকে অনুসরণ করবে, ও আতিউর রাসূল, দ্বিতীয় নম্বর আপনাকে যখন অনুসরণ করবে, ও উলিল আমরি মিনকুম, আপনি চলে যাওয়ার পরে আপনার সাহাবীদেরকে অনুসরণ করবে, সাহাবীরা চলে যাওয়ার পরে তাবেঈনদেরকে অনুসরণ করবে, তাবেঈন চলে যাওয়ার পর তবে তাবেঈনদেরকে অনুসরণ করবে, তবে তাবেঈন চলে যাওয়ার পরে ইমামদেরকে অনুসরণ করবে, ইমাম চলে যাওয়ার পরে সলফে সালেহিনদেরকে অনুসরণ করবে, সলফে সালেহিন চলে যাওয়ার পর মুতাকাদ্দিমিনদেরকে অনুসরণ করবে, মুতাকাদ্দিমিন চলে যাওয়ার পরে মুতাআখিরিনকে অনুসরণ করবে, মুতাআখিরিন যাওয়ার পরে আউলিয়া কেরামদেরকে অনুসরণ করবে। আউলিয়া যদি দুনিয়া থেকে চলে যায়, তাহলে যুগের শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামদেরকে অনুসরণ করবে। উলামায়ে কেরামদেরকে অনুসরণ করতে করতে যখন কোনো একটা কথায়, কোনো একটা কাহিনীতে ভাগ বিতণ্ডা চলে আসে, তখন আমরা উলামায়ে কেরামদেরকে ছেড়ে কোথাও যাব না, বরং কোরআন ও হাদিসের দিকে চলে যাব। কোথায় যাব? কোরআন হাদিসের দিকে চলে যাব। আমরা দুনিয়ার কোনো নেতার কাছে যাব, দুনিয়ার কোনো নেতার কাছে যাব না। আমি উলামায়ে কেরামদেরকে অনুসরণ করব। অনুসরণ করতে গিয়ে দেখা যাচ্ছে সেই আলেম
পথভ্রষ্ট হয়ে গেছে। দেখা যাচ্ছে সেই আলেম শিরিক করে, দেখা যাচ্ছে সেই আলেম ভণ্ডাই করে, দেখা যাচ্ছে সেই আলেম মুরতাদ হয়ে গেছে। তাহলে সাথে সাথে আমরা সেই আলেমের বিরুদ্ধে অবস্থান নিব, সেই আলেম থেকে আমরা ছুটে আসবো, ফিরে আসবো, আমরা কোরআনের দিকে চলে যাব। কোথায় চলে যাব? কোরআনের দিকে চলে যাব। এই কারণে সর্বপ্রথম কোরআনের ইলম আমাদের উপর শিখা ফরজ। কোরআনের ইলম আমাদের উপর শিখা ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। এই কথাটা কেন বলা হয়েছে? নিজের জীবনকে পরিচালিত করার জন্য, নিজের জীবনকে সঠিকভাবে রাখার জন্য যতটুকু ইলম জানা দরকার ততটুকু ইলম জানা ফরজ, ততটুকু ইলম জানা ফরজ। আপনি পড়তে পড়তে আপনাকে কামিল করতে হবে, নয় শর্ত, এটা শর্ত নয়। আপনি পড়তে পড়তে আপনাকে দাওরায়ে হাদিস কমপ্লিট করতে হবে, এটা শর্ত নয়। আপনি পড়তে পড়তে আপনাকে পিএইচডি ডিগ্রি অর্জন করতে হবে, এটা শর্ত নয়। তবে আপনার জীবন পরিচালনা করার জন্য যতটুকু পর্যন্ত শিখলে আপনি পথভ্রষ্ট হবেন না, যতটুকু পর্যন্ত জানলে আপনি পথভ্রষ্ট গোমরাহ হবেন না, ততটুকু পর্যন্ত জানা আপনার জন্য ফরজ, আপনার জন্য ফরজ, আমার জন্য ফরজ। এই কারণে যদি ফরজটা আদায় না করি, নামাজ আদায় করা যেমন ফরজ, রোজা আদায় করা যেমন ফরজ, হজ আদায় করা যেমন ফরজ, যাকাত আদায় করা যেমন ফরজ, পর্দা পালন করা যেমন ফরজ, জিহাদ করা যেমন ফরজ, তদ্রূপভাবে আমার জীবনকে গোমরাহি থেকে বাঁচানোর জন্য যেই ইলম জানা দরকার, যেই ইলম শিখা দরকার, সেটাও ফরজ। সেটা যদি আদায় না করি, কালকে সেটা যদি আমি পালন না করি, না শিখি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সেটার জন্য আমাকে জাহান্নামে দিবে। নাউযুবিল্লাহ বলে। এখন আপনি কয়জনের মধ্যে আছেন যে আমি চলার জন্য আমার কি দরকার? আমি চলার জন্য আমি মাসালা জানি না, আমি নামাজ পড়ি, নামাজের প্রয়োজনীয় মাসালা আমার জানা আছে কিনা, আমি রোজা রাখি, রোজার প্রয়োজনীয় মাসালা আমার জানা আছে কিনা, আমি হজ করি, হজের প্রয়োজনীয় মাসালা আমার জানা আছে কিনা, আমি যাকাত আদায় করি, যাকাতের প্রয়োজনীয় মাসালা আমার জানা আছে কিনা, আমি কোরবানি করি, আবার কোরবানির মাসালা জানা আছে কিনা। এই যে এই সমস্ত বিষয়, এগুলো আমাদের জানা নেই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হলো, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। প্রয়োজন মাফিক জীবন চলার জন্য যতটুকু ইলম দরকার ততটুকু ইলম শিখা আমার আপনার উপর ফরজ ছিল, আমার আপনার উপরে ফরজ ছিল। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আজকে সেই ইলম না জানার কারণে, জানা না থাকার কারণে, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারদুহু ইলাল্লাহি ওয়া রাসূল। যখন কোনো বিষয়ে বাকবিতণ্ডা হয়, কোনো বিষয়ে কথা কাটাকাটি হয়, কোনো বিষয়ে ঝগড়া ফাসাদ হয়, তখন আমরা বলাবলি করি, সমালোচনা করি, পরনিন্দা করি, গীবত করি। আমরা কোরআনের দিকে কেউ যাই না, কোরআনের দিকে কেউ যাই না, কোরআনের দিকে কেউ আসি না। আমরা নেতার কাছে যাই, চেয়ারম্যানের কাছে যাই, মেম্বারের কাছে যাই, এলাকার সর্দারের কাছে যাই, সমাজের সর্দারের কাছে যাই, কিন্তু মসজিদের ইমামের কাছে কেউ আসি না, মসজিদের ইমামের কাছে কেউ আসি না। কারণ দরকারও নেই। কারণ কি নেই? দরকারও নেই। সেই কারণে আসলে কি দরকার আছে নাকি নেই? আসলে দরকার আছে নাকি নেই? বলেন, এটা আমার দরকার না। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। যদি কোনো বিষয়ে ভাগ বিতণ্ডা হয়, যদি কোনো বিষয়ে আপনাদের ভিতরে ঝগড়া ফাসাদ লেগে যায়, টানাটানি লেগে যায়, ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে যাও, রুদ্দুহু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে যাও, ওয়া রাসূল, ইলাল্লাহি ওয়া রাসূল, এবং রাসূলের দিকে ফিরে যান। এখন বলেন, আমি যদি চেষ্টা করি, আমি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে যেতে পারবো? বলেন না, সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে যেতে পারবো না? সরাসরি আল্লাহর কাছে ফিরে যেতে পারবো না। এখন আমাকে কোথায় যেতে হবে? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যে ভয় করা সম্পর্কে আল্লাহকে সবচেয়ে বেশি উলামায়ে কেরামরা ভয় করেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তীতে উলামায়ে কেরামদেরকে রাসূলের ওয়ারিস হিসেবে রেখে গেছেন। এখন কোনো বিষয়ে যদি বাকবিতণ্ডা হয়, সরাসরি রাসূলের কাছে যেতে পারবো না, সরাসরি আল্লাহর কাছে যেতে পারবো না। যদি সরাসরি রাসূলের কাছে যেতে না পারি, তাহলে রাসূলের ওয়ারিস উলামায়ে কেরাম পৃথিবীতে আছে না নেই? হক্কানি উলামায়ে কেরাম এখনো পৃথিবীতে আছে না নেই? যদি সমস্ত উলামায়ে কেরাম ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবীও ধ্বংস হয়ে যাবে, পৃথিবীও ধ্বংস হয়ে যাবে। আমি ওই সমস্ত উলামায়ে কেরামদের কথা বলছি
যারা হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম, যারা প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে, প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শিত হয়, আমি তাদের কথাই বলতেছি। ওই সমস্ত ওলামানা যারা ওলামায়ে সু, পৃথিবীতে মানুষদেরকে বিভ্রান্ত করে, মানুষদেরকে পথভ্রষ্ট করে, ওই সমস্ত ওলামাদের কথা আমি বলছি না। আমি বলছি ওই সমস্ত আলেমদের কথা যারা স্পষ্ট কোরআনের ব্যাখ্যা দেয়, যারা স্পষ্ট হাদিসের ব্যাখ্যা দেয়, তাদের কথাই আমি বলতেছি। সুতরাং আমি আপনি কখনো যদি পথভ্রষ্ট হয়ে যাই, কখনো যদি আমি আপনার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, তাহলে আমার আপনার যেতে হবে কোথায়? কোরআনের দিকেই ফিরে যেতে হবে, কোরআনের দিকেই ফিরে যেতে হবে, হাদিসের দিকেই ফিরে যেতে হবে। এখন কোরআন এবং হাদিসের দিকে ফিরে যাওয়ার অর্থই হলো আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরামদের কাছে ফিরে যেতে হবে, ওলামায়ে কেরামদের কাছে ফিরে যেতে হবে। আমি চাইলেও এই বয়সে এসে সরাসরি কোরআন বুঝতে পারবো? বলেন না। এরকম আপনারা যদি কয়েকজন থাকেন, সেটা হলো আপনাদের কথা। আপনাদের মধ্যে যদি থাকেন কোরআন আমি নিজে নিজে বুঝি, তাহলে এরকম কেউ আছেন? বলেন, এরকম আমরা কেউ আছি নিজে নিজে? এটা লজ্জার কথা না। মানে আমাদের মধ্যে কোরআন সরাসরি বুঝি, আয়াত পড়ে সরাসরি কোরআন বুঝবো, এরকম কেউ আছি? নাই। তাহলে যদি ড্রাইভার ছাড়া একটা গাড়ি না চলে, মাঝিহীন একটা নৌকা না চলে, পাইলটহীন একটা বিমান না চলে, ক্রুবিহীন একটা জাহাজ না চলে, তাহলে আমি আপনি কিভাবে অনুসরণকৃত ব্যক্তি ব্যতীত আমরা চলতে পারব? অনুসরণকারী একজন, অনুসরণ করি এরকম একজন লাগবে কি লাগবে না? পথ প্রদর্শক একজন লাগবে কি লাগবে না? পথ প্রদর্শক একজন লাগবে। এই জন্য পথ প্রদর্শক হিসেবে আমি কাকে অনুসরণ করব? এই অনুসরণের জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, আল্লাহকে অনুসরণ করো, রসুলকে অনুসরণ করো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আমানতগুলোকে অনুসরণ করো। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আমানত কি আমি ছিলাম, আপনি ছিলেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আমানত আমি আপনি ছিলাম না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া ছিল সাহাবায়ে কেরাম। কারা ছিলেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। তারাই ছিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া শিষ্য। এখন তাদের পরবর্তীতে সাহাবায়ে কেরামের পরবর্তীতে তাবেঈন। কারা? তাবেঈন। তাবেঈনদের পরবর্তীতে তবে তাবেঈনদের পরবর্তীতে সলফে সালেহিনদের পরবর্তীতে মুতাকাদ্দিমিনের পরবর্তীতে মুতাআখিরিনের পরবর্তীতে আউলিয়া কেরাম। আউলিয়া কেরাম। আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে যে আমাদের দেশে সবচেয়ে বেশি ইসলাম প্রসারে সবচেয়ে বেশি যারা অবদান রেখেছেন তারা হলেন কে? আউলিয়া কেরাম। তারা হলেন কারা? আউলিয়া কেরাম। আমাদের দেশে সবচেয়ে বেশি ইসলাম প্রচারে সবচেয়ে বেশি অবদান রেখেছেন আউলিয়া কেরাম। তাহলে আউলিয়া কেরাম যুগে যুগে যত আউলিয়া কেরামরা ছিলেন, তারা আমাদের কাছে ইসলাম প্রসার করে চলে গেছেন। আগে আউলিয়া কেরাম বেশি ছিলেন। তাহলে এখন আপনি পুরা দেশ জুড়ে কয়জন আউলিয়া পাবেন? কাটিয়ে হক্কানি রব্বানি কয়জন? অলি পাবেন। কয়জন কি পাবেন? অলি পাবেন। পথে অনেক অলি পাওয়া যায়, অনেক কি পাওয়া যায়? অলি পাওয়া যায়। কিন্তু বাস্তবে হক্কানি রব্বানি অলি কয়জন আছে? বলেন, রাগ করতেছেন আপনারা? আপনারা কি রাগ করতেছেন? বন্ড অলির কোনো দাম নাই। তবে হক্কানি রব্বানি আউলিয়ার দাম আছে না নেই? বলেন, বড় করে বলেন, হক্কানি রব্বানি আউলিয়া কেরামের দাম আছে না নেই? কোরআনে স্পষ্ট ঘোষণা, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার আউলি, যারা আমার বন্ধু, আলা ইন্না আউলিয়া আল্লাহ, প্রকৃতপক্ষে যারা আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো পরিশানিও নাই, তাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। প্রকৃতপক্ষে আউলিয়া কেরাম চিনার দুইটি নিদর্শন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এক নম্বরে তারা ঈমান আনবে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা তাকওয়া অর্জন করবে। তারা কি করবে? তাকওয়া অর্জন করবে। এখন ঈমান এবং তাকওয়া যাদের ভিতরে আছে তারাই হলো প্রকৃতপক্ষে আল্লাহর ওলি, তারাই হলো প্রকৃতপক্ষে আল্লাহর ওলি। যাদের ভিতরে তাকওয়া নেই, এখন তাকওয়াটা কি? তাকওয়া মানে হলো পরহেজ করা, বেঁচে থাকা। তাকওয়া মানে হলো কি? পরহেজ করা, বেঁচে থাকা। আল্লাহ তাআলার সমস্ত হুকুম যেগুলো থেকে নিষেধ করেছেন, সব সেই নিষেধকৃত হুকুম থেকে বেঁচে থাকা
এবং আল্লাহ তাআলা যেগুলোকে আদেশ করেছেন সেগুলোকে সঠিকভাবে পালন করার নাম হলো তাকওয়া। সেগুলোকে সঠিকভাবে পালন করার নাম হলো তাকওয়া। অর্থাৎ যেগুলো করতে বলেছেন সেগুলো করা, যেগুলো না করতে বলেছেন সেগুলো ছাড়া, তার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ, তার নাম হলো তাকওয়া। এখন কেউ যদি বলে নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না, তাহলে বুঝে থাকলে বলুন সে কি আল্লাহর বলি নাকি বন্ড বলি? আপনাদের বলতে মনে হচ্ছে কষ্ট হচ্ছে আপনাদের। কথা যদি বুঝে থাকেন তাহলে কষ্ট হবে না। আমি আরেকবার বলেছিলাম, আমরা আল্লাহর ওলির বিরুদ্ধে না, আমরা আল্লাহর ওলি কি নয়, আমরা আল্লাহর ওলির বিরুদ্ধে নয়, আমরা আল্লাহর ওলিকে ভালোবাসি। আল্লাহ তাআলার ওলিদের জন্য স্পষ্ট ঘোষণা কোরআনে এসেছে। এখন সেই স্পষ্ট ঘোষণায় যদি আল্লাহর ওলি থাকে তাহলে আমরা সেই আল্লাহর ওলিকে অনুসরণ করব, আমরা সেই আল্লাহর ওলিকে অনুসরণ করব। এখন বলেন, আপনাকে যে জাহান্নামে নিয়ে যাবে আপনিও কি তার সাথে জাহান্নামে যাবেন? আপনাকে যে জাহান্নামে নিয়ে যাবে আপনিও কি তার সাথে জাহান্নামে যাবেন? যাবেন না, দরকার নাই। এই জন্য আমরা তো বাজার করার সময় আমরা কেউ কাঁকড়া কিনে নিয়ে আসি না, আমরা কেউ পচা মাছ নিয়ে আসি না। আমরা বাজার করার সময় কিনতে দেখে শুনে স্পষ্ট জিনিসগুলো নিয়ে আসি। কিন্তু আমরা শরীয়তের দিক দিয়ে গিয়ে আমরা সব সময় এইখানে এসে দুর্বল হয়ে যাই। এখানে এসে যে হক কথা বললে সেগুলো আমরা সহ্য করতে পারি না, সেগুলো আমরা সহ্য করতে পারি না। আল্লাহর ওলি দামি মানুষ, আল্লাহর ওলি বুজুর্গ মানুষ, আল্লাহর ওলি তাদের মর্তবা অনেক উপরে, তারা বীর হিসেবে জান্নাতে যাবে এরকম ঘোষণা আছে। তবে যারা প্রকৃতপক্ষে আল্লাহর ওলি যারা আল্লাহর ওলি তারাই যাবে। কিন্তু যারা আল্লাহর হুকুম আহকামের কাছে দাঁড়ায় নাই তাদেরকে এই ঘোষণা না, তাদের জন্য এই ঘোষণা নয়। এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমরের মধ্যে যারা ন্যায় বিচারক, ন্যায় প্রতিষ্ঠা করেন, ন্যায় শাসন করেন, জুলুম থেকে বেঁচে থাকেন, মানুষের হক থেকে বেঁচে থাকেন, মানুষকে মেরে খাই না, মানুষের টাকা বিনা হিসেবে খাই না, মানুষদেরকে লোন নিয়ে সেই লোন সঠিকভাবে আদায় করে না, ওই রকম ব্যক্তিদেরকে অনুসরণ করার দরকার নাই। যারা হক চিনে, হক বুঝে, জুলুম করে না, সব সময় নিয়ে প্রতিষ্ঠা করতে চায়, ওই রকম ব্যক্তিদেরকেই অনুসরণ করতে হবে, ওই রকম ব্যক্তিদেরকে অনুসরণ করতে হবে। যদি সেরকম ব্যক্তিদেরকে আমরা অনুসরণ করি, আর সেই রকম ব্যক্তিদের নাম হলোই তো উলামায়ে কেরাম, সেরকম ব্যক্তিদের নাম হলোই কি উলামায়ে কেরাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই জন্য আমি আপনি যারা আছি একজন হক্কানি রব্বানি, আপনার যাকে মন চায় তাকে বলেন, আপনার যাকে ভালো লাগে একজন হক্কানি রব্বানি আলেমের কাছে গিয়ে আপনি পরামর্শ নেন। আপনি প্রয়োজনে একটা হাদিস শিখে আসেন, একটা কোরআনের আয়াত শিখে আসেন। এটার কারণে আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে, অনেক কি আসবে, পরিবর্তন আসবে। এই জন্য দোস্তাহাবা বলবো যে যদি আল্লাহ তাআলার কোরআনের উপরে প্রতিষ্ঠিত হতে চাই, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের উপরে প্রতিষ্ঠিত হতে চাই, তাহলে আমাদেরকে বর্তমান সময়ে উলামায়ে কেরাম ছাড়া কোনো উপায় আছে না নাই? কারণ উলামায়ে কেরাম ছাড়া কোনো উপায় আছে নাই। আপনি কোন দল করবেন সেটা আপনার ব্যাপার, আপনি কোথায় ভোট দিবেন আমি সেই কথা বলতেছি না, ভোট কোথায় দিবেন, কোন দল করবেন, কোথায় থাকবেন সেটা তো আপনার ব্যাপার। আমি এখানে রাজনৈতিক কোনো কথা বলতেছি, শুধুমাত্র এই কথাটা বলতেছি যে আমি আপনি যদি সঠিকভাবে কোরআন হাদিস বুঝতে চাই, বর্তমান সময়ে সঠিকভাবে কোরআন হাদিস বোঝার জন্য বা যতটুকু বুঝি ততটুকু বোঝার জন্য কারা আছেন? উলামায়ে কেরামরা আছেন। যে কারা আছেন? উলামায়ে কেরামরা আছেন। আপনি একজন মাস্টার থেকে কেউ কোরআন হাদিস বুঝতে পারবেন? বলেন না, কোরআন হাদিস কি আপনার একজন মাস্টার থেকে বুঝতে পারবেন? আপনি হয়তো গণিত বুঝতে পারবেন, বিজ্ঞান বুঝতে পারবেন, বা অন্য আদার্স আরও যা আছে এগুলো বুঝতে পারবেন, কিন্তু কোরআন যতটুকু বুঝবেন কম বুঝলে কম। যে বর্তমান সময়ে এসে আমরা আগের যুগে যে সমস্ত উলামায়ে কেরামরা ছিলেন এরকম কি আমরা বুঝবো? বলেন, বুঝবো না, এটা সত্য কথা। আগের যুগে যারা আলেম ছিলেন আমরা কি তাদের মতো বুঝবো? সত্য কথা, তিতা হলেও সত্য, আমরা তাদের মতো বুঝবো। এর আগে যে সমস্ত উলামায়ে কেরাম ছিলেন তারা যেরকম বুঝেছেন পরবর্তী আলেমরা আবার সেরকম বুঝবে না। বলেন, সেরকম করতে উপরে যেতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যেরকম কোরআন হাদিস বুঝেছেন সেরকম আমি আপনি বুঝবো? সন্দেহ আছে? আবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেরকম কোরআন হাদিস বুঝেছেন, তিনি কি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা, তিনি যেরকম কোরআন হাদিস বুঝেছেন তার মতো কি ইমাম আবু হানিফা বুঝবেন? বুঝবেন না। আবার সাহাবায়ে কেরাম যেরকম কোরআন হাদিস বুঝেছেন তারা বুঝতে একদম শেষ প্রান্তে চলে গেলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম বুঝেছেন সেরকম কি কখনো বুঝবেন?
এখানে সন্দেহ আছে? সেই জন্য বর্তমান সময়ে যারা ওলামায়ে কেরাম আছেন, কম বুঝলে কম তারাই বুঝবে, কম বুঝলে কম তারাই কি বুঝবে। এই জন্য ওলামায়ে কেরামদের দরকার আছে না নাই? আছে। যুগে যুগে যতদিন পর্যন্ত এই প্রয়োজনটা বুঝতে পারবেন না, ততদিন পর্যন্ত এইভাবে নির্যাতন হতে থাকবে, মানুষ ততদিন পর্যন্ত নির্যাতনে থাকবে। যদি বুঝে আমাদেরকে কোরআনী শাসন প্রতিষ্ঠা করতে হবে, কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, কোরআনের উপর অটল থাকতে হবে। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, সেটা যদি বুঝা আসে তখন আমরা এই নির্যাতন থেকে বাহির হতে পারবো, ঠিক কিনা? অন্যথায় এই নির্যাতন থেকে বাহির হওয়ার কোনো সুযোগ নেই। আজকে বিশ্বের বিভিন্ন জায়গায়, আরকানের মধ্যে, ফিলিস্তিনের মধ্যে, হামাসের মধ্যে, উরুগুয়েতে, তারপরে সোমালিয়াতে, বিভিন্ন রাষ্ট্রে যে সমস্ত জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন, আফগানের মধ্যে, তারা সেই নির্যাতনের শিকার কী কারণে হয়েছিলেন? একমাত্র কোরআন হাদিসকে ছেড়ে দেওয়ার কারণে, ঠিক কিনা? তারা চেষ্টা চালিয়ে গেছেন, কোরআনের আইন বাস্তবায়ন করতে চেয়েছেন, সাথে সাথে আল্লাহ তাআলা পরিশ্রমের মাধ্যমে কিছুদিন পরে হলেও তাদেরকে ইসলামী আইন বাস্তবায়ন করার সুযোগ দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। আজকে আফগানের মধ্যে কোরআনী শাসন প্রতিষ্ঠিত আছে না নাই? আজকে আফগানের মধ্যে কোরআনী শাসন প্রতিষ্ঠিত আছে না নাই? আছে। সেখানে কোনো জুলুম নির্যাতন নাই, বরং আরাম শান্তিতে তারা সব কিছু ঠিকঠাক চলতেছে। সেই জন্য এই প্রয়োজনটা যদি আমরা অনুভব করতে না পারি, ওলামায়ে কেরামদের দরকার আছে, কোরআনী শাসনের দরকার আছে, কোরআনের আইন বাস্তবায়নের দরকার আছে। আমি একজন মুসলমান হিসেবে ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তুমি ঈমানদার হও, আখিরাতে বিশ্বাসী হও, তাহলে তোমাকে আল্লাহর এবং রাসূলের অনুগত করতে হবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে পরবর্তী যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্য তাদের অনুসরণ করতে হবে। কখন অনুসরণ করতে হবে? ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি ঈমানদার হও। যদি কি হও? যদি ঈমানদার হও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর আখিরাতে বিশ্বাসী হবে। যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা, এটাতে তোমাদের জন্য উত্তম কল্যাণ রয়েছে। যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা, এটাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। এখন কল্যাণ যদি চাই তাহলে আমাদেরকে কোরআনের দিকে ফিরে আসতে হবে, হাদিসের দিকে ফিরে আসতে হবে, কোরআনী শাসন বাস্তবায়নের দাবিতে হতে হবে। এই জন্য আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের আওয়াজ হয়ে গেছে, আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সবসময় আমরা কোরআনের দিকে ফিরে যাব, কোরআনের আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি, সুন্নাত পড়ি।